হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্যাংরা মাছ কীভাবে খুব সহজেই ভুনা করা যায়। আর আমার কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যারা নতুন রান্নাবাড়া শিখতেছেন তাদের অনেক উপকার আসবে। আমি প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এরপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। এখন আমি কড়াইয়ের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দেবো। আপনি যেই তেল রেগুলার ইউজ করবেন ওই তেলই দিতে পারবেন, সমস্যা নেই। আমি সরিষা তেল খাই সবসময়, এই জন্য সরিষা তেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব। এভাবে আমি সবগুলা মাছ ভেজে নিব। তারপর এই ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমার কাছে তেল একটু কম মনে হয়েছিল, এই জন্য আমি আবার একটু তেল দিয়ে দিতেছি। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন দেখব এরকম একটু বাদামি রঙের হয়ে আসছে, তখন এর মধ্যে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। টমেটোগুলা তেলের মধ্যে আমি কতক্ষণ নাড়াচাড়া করব একটু লবণ দিয়ে, যাতে টমেটোটা সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। টমেটোটা যখন একটু গলে আসবে তখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দিব। আমি হলুদটা প্রথমে দেই না, এই কারণে আমার কাছে মনে হয় যে হলুদটা আগে দিলে তেলের সাথে এটা ভাজা ভাজা হয়ে এটা তিতা তিতা ভাব আসে, এই জন্য আমি দেই না, আমার কাছে ভালো লাগে না। হলুদ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এর মধ্যে পানি দিয়ে দেব। আর পানি দেওয়ার আগেই আমি জিরার গুঁড়া দিয়ে দিই, এতে করে জিরার গন্ধটা আর থাকে না। আমি এখানে পানি দিয়েছি আমার তরকারির সমানের থেকে একটু বেশি, যাতে মাছ দিলে মাছের সাথে সমান সমান হয়। আপনারা আপনাদের তরকারি অনুযায়ী আর মাছ অনুযায়ী দিবেন। পানি দেওয়ার পর যখন তরকারিটা বলক এসে যাবে তখন এর মধ্যে মাছ দিয়ে দিব। দেখেন আমি কিভাবে রান্না করতেছি, বুঝতেই পারতেছেন। এভাবে কতক্ষণ রান্না করার পর যখন তেল উপরে বাসা বাসা হয়ে আসবে তখন উঠিয়ে নিব। আপনারাও বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।